হ্যালো ওয়েলকাম। ত্রিকোণমিতি চ্যাপ্টার নাম্বার 20 আমরা করছিলাম, যা আজকে কোষে দেখি 20 নাম্বারেরটা করে নেব। এটাই হচ্ছে এই চ্যাপ্টারের লং কোশ্চেনের শেষ অঙ্ক। এরপর থেকে আর দুটো ভিডিও আসবে, একটা 1 মার্কসের যে থাকে এমসিকিউ, তারপরে তার সঙ্গে শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা সেটা, এবং 2 মার্কসের যে এসে কিউ থাকে সেটা একটা, বা ভিএসএ কিউ থাকে সেটার জন্য একটা আসবে। তাহলে আশা করি বোঝা গেছে। তাহলে এটাই লং কোশ্চেনের শেষ ভিডিও। তাহলে প্রথমে কি বলা হয়েছে দেখে নিচ্ছি, এবং সেটারই এক কপি ফটো পিডিএফ আগায় ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, কারোর দরকার থাকলে চেক করে নিতে পারো। আমরা স্টার্ট করছি। 13 নাম্বারেরটা একবার আমরা মার্ক করে নিচ্ছি কোনটা। এইটা হচ্ছে 13 নাম্বার। দেখো কি বলা হয়েছে, একটি চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ দেওয়া আছে এবং দুটো পরিমাপ বৃত্তীয় পদ্ধতিতে দেওয়া আছে এবং একটা পরিমাপ ষষ্ঠিক পদ্ধতিতে দেওয়া আছে, এবং যে 3টা কোণ দেওয়া আছে এবং চতুর্থ যে কোণটা থাকবে সেটার মানটা আমাদেরকে ষষ্ঠীকেও জিজ্ঞেস করেছে এবং বৃত্তীয় পদ্ধতিতেও জিজ্ঞেস করেছে। তাহলে কিভাবে বার করব? এখানে ধরে নিচ্ছি একটা চতুর্ভুজ আছে, যে কোনো একটা চতুর্ভুজ ধরে নিচ্ছি আমরা। এটা ধরে নাও একটা চতুর্ভুজ আছে, এবং এই চতুর্ভুজের একটা এই কোণটা, এক সেকেন্ড, একটা এই কোণ, একটা এই কোণ এবং একটা এই কোণের পরিমাপ দেওয়া আছে, এবং সেখান থেকে আমরা খুবই সহজেই এই কোণটার পরিমাপ বার করতে পারবো। কিন্তু এখানে আরেকটা বিষয়, যে দুটো কোণ দেওয়া আছে, ধরে নাও এই কোণটা এবং এই কোণটা, এগুলোকে দেওয়া আছে বৃত্তীয় পদ্ধতিতে আর এটাকে দেওয়া আছে ষষ্ঠিক পদ্ধতিতে। তখন যখন আমরা চতুর্থ কোণটা বার করব, সবগুলোকে একই পদ্ধতিতে নিয়ে এসে বার করতে পারি। তাহলে ধরে নাও যেগুলো বৃত্তীয় পদ্ধতিতে আছে সেগুলোকে প্রথমে ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে এলাম, এবং 3টে যখন কোণ ষষ্ঠিক পদ্ধতিতে হয়ে গেল তখন চতুর্থ কোণটা ষষ্ঠিক পদ্ধতিতে বার করব। আর ষষ্ঠিক পদ্ধতিতে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত হয়? 360 ডিগ্রি বা 360 ডিগ্রি হয়। সেখান থেকে আমরা চতুর্থ কোণের ষষ্ঠিক পদ্ধতিতে মান পেয়ে যাব। আর সেখান থেকেই ষষ্ঠিক পদ্ধতিতে যেহেতু ষষ্ঠিক পদ্ধতি থেকে পাই থাকে না, তার জন্য পাই আনতে হবে, তাই জন্য পাই বাই 180 দিয়ে যদি গুণ করে ফেলি সেটাই চলে যাবে বৃত্তীয় পদ্ধতিতে, এবং সেই ষষ্ঠিক পদ্ধতির ভ্যালুটা এবং বৃত্তীয় পদ্ধতির ভ্যালুটাই আমাদের দরকার। আশা করি বোঝা গেছে যে প্রথমে যে দুটো বৃত্তীয় পদ্ধতি আছে সেটাকে ষষ্ঠিক পদ্ধতিতে পরিণত করতে হবে, 3টের একক একই করতে হবে, মানে ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে যেতে হবে। তারপর আরেকটা কোণ ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে গিয়ে বা বের করে সেটা একটা আনসার, এবং সেই ভ্যালুটাকে আবার পাই বাই 180 দিয়ে গুণ করে বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে গিয়ে সেটা একটা আনসার। তাহলে স্টার্ট করছি, শুরু করে দিচ্ছি 13 নাম্বারেরটা। প্রথমে 13 নাম্বারে যে একটা চতুর্ভুজ দেওয়া আছে, তাহলে তার 3টি কোণের পরিমাপ পরপর লিখে নিই। তাহলে চতুর্ভুজের চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ প্রথমের মানে প্রথম কোণের পরিমাপ কত দেওয়া আছে? দেওয়া আছে পাই বাই থ্রি দেওয়া আছে। এটাকে ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে যাই, মানে কত? পাইটাকে কেটে দিতে হবে, তাহলে নিচে হচ্ছে পাই, তাহলে উপরে হয়ে যাচ্ছে 180, নিচে হয়ে যাচ্ছে পাই। তাহলে পাই পাই কাটলো, এখানে হয়ে যাচ্ছে 3 6 18, তাহলে 60 ডিগ্রি, তাহলে হয়ে গেল 60 ডিগ্রি। তাহলে প্রথম কোণ পেয়ে গেলাম। এবার দ্বিতীয় কোণ দ্বিতীয় কোণ কত দেওয়া আছে? দেওয়া আছে যে 5 পাই/6, তাহলে 5 পাই/6 ইন্টু সেম 180 বাই পাই দিয়ে কাটবো বা গুণ করবো, তাহলে পাই পাই কেটে গেল। তা আর এখানে 6 3 18, 3 একটা শূন্য, তাহলে 5 3 15, 150 ডিগ্রি। ঠিক আছে। এবং তৃতীয় কোণ হচ্ছে 90 ডিগ্রি, এবং লিখে নেব তৃতীয় কোণ সমান 90 ডিগ্রি। এটা আর চেঞ্জ করছি না, কারণ এটা ষষ্ঠিক পদ্ধতিতে অলরেডি আছে। এবার জানি আমাদের চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। এটা একটু লিখে নিই। তাহলে আমরা একটু লিখবো যে আমরা জানি, কারণ যেহেতু আমরা অ্যাপ্লাই করছি আর অঙ্কে দেওয়া নেই, তার জন্য লিখবো আমরা জানি। আমরা কি জানি? যে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি
সমান কত, সমষ্টি সমান হয় 360 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের চতুর্থ কোণের ভ্যালুটা কত হবে। অতএব দিয়ে চতুর্থ কোণের কোণের মান কত হয়ে যাবে, 360 ডিগ্রি থেকে বাকি কোণগুলো বিয়োগ করব। তাহলে 360 ডিগ্রি থেকে প্রতিটা মাইনাস করব, তাহলে -60 ডিগ্রি, আবার -150 ডিগ্রি, -90 ডিগ্রি। এবার এই প্রতিটা মাইনাসকে কমন নিয়ে নেবো, তাহলে 360 ডিগ্রি থেকে মাইনাস কমন নিয়ে গেলে বাকিগুলো প্লাস হয়ে যাবে। তাহলে 60 + 90 প্লাস কত হচ্ছে এখানে 150, তাহলে এটা যদি যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 360 মাইনাস এটা হয়ে যাচ্ছে 150 হয়ে যাচ্ছে 300, তাহলে 300। তাহলে 360 থেকে 300 গেলে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে চতুর্থ কোণের মান পেয়ে গেলাম 60 ডিগ্রি, যেটা হচ্ছে আমাদের ষষ্ঠী পদ্ধতিতে। তাহলে আমরা লিখে নেব, প্রথমে কি জিজ্ঞেস করেছে যে চতুর্থ কোণটি ষষ্ঠিক এবং বৃত্তীয় পদ্ধতির মান। অতএব লিখব ষষ্ঠিক পদ্ধতিতে মান সমান লিখে নেব 60 ডিগ্রি, আর আবার লিখবো আমরা বৃত্তীয় পদ্ধতিতে মান। বৃত্তীয় পদ্ধতি পাই আনতে হবে, মানে π/180 দিয়ে গুণ হবে, π/180, 60 3 হয়ে গেল, তাহলে হয়ে যাবে আনসার π/3। আশা করি বোঝা গেছে। চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ দেওয়া আছে, 2টি কোণ আলাদা পদ্ধতিতে দেওয়া আছে, সেটাকে একই পদ্ধতিতে আনতে হবে। যখন 3টেই একই পদ্ধতিতে চলে এলো, তো চতুর্থটাই ওই পদ্ধতিতে মানে ষষ্ঠিক পদ্ধতিতেই বার করব, এবং সেই ভ্যালুটা আমরা ষষ্ঠিক পদ্ধতিতে লিখব, এবং সেটাকে আবার π/180 দিয়ে গুণ করে বৃত্তীয় পদ্ধতিতে বার করব, এবং দুটোই আমাদের আনসারগুলো কি কি, একটা হচ্ছে 60 ডিগ্রি এবং একটা হচ্ছে π/3। এর সঙ্গে আমাদের শেষ হয়ে গেল এই চ্যাপ্টারের সমস্ত লং কোশ্চেন। এরপর আসবে দুটোই ভিডিও, একটা 1 মার্কসের যেটার মধ্যে থাকবে এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, আর আরেকটা আসবে 2 নম্বরের, যেটাই আসবে ওই 5টা অঙ্ক। সবগুলো একটা ভিডিওতেই করব। আশা করি বোঝা গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।